ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখে আপনি বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো জলকৌরি নামের এই নাটকটি নিয়ে। এই নাটকে অভিনয় করেছে খায়রুল বাশার এবং সাদনিমা বিনতে নোমান এবং খায়রুল বাশারের এই জুটিটার অনেকগুলো কাজ দেখলাম। এই জুটিটার একটা আকর্ষণই তৈরি করেছে, যার কারণে এই নাটকটাও দেখতে বসছিলাম। সো নাটকটি একটি ভিন্নধর্মী নাটক, প্রেম কাহিনী, পরিবার নিয়ে নাটক, এইসবের ব্যতিরেকে এরকম ভিন্নধর্মী কাজগুলো আসলে এখন খুব বেশি প্রয়োজন। সো জলকৌরি নাটকটা কে কে দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জলকৌরি নাটকের দ্বিতীয় পর্ব আসবে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, এবং যারা এখন পর্যন্ত নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। আর আমাদের ভিডিওগুলোকে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। বাংলাদেশের বাইরে থেকে ইন্ডিয়া এবং প্রবাসে ভাই এবং বোনেরা যারা সময় করে আমাদের ভিডিওগুলো দেখেন এবং বাংলা নাটক নিয়ে সাপোর্ট করেন, সেই সব ভাই ও বোনেদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জ্ঞাপন করি। তো আপনারা অবশ্যই আপনাদের লোকেশনটি আমাদেরকে জানিয়ে যাবেন। জলকৌরি নাটকটি মূলত নির্মাণ হয়েছে একজন ডুবুরিকে কেন্দ্র করে। আমরা ছোটবেলায় বা গ্রাম অঞ্চলে আমরা দেখতাম যখন পুকুরে মা বোনেরা গোসল করার সময় তাদের কানের দুল অথবা বালা বা চেন হারিয়ে যেত, তখন ডুবুরিরা এসে সে পানিতে ডুবে ডুবে সেই জিনিসগুলো উদ্ধার করতো। সো ওই রকমই এক ডুবুরির কাহিনী যেখানে অভিনয় করেছে খায়রুল বাশার। দুর্দান্ত একদম চরিত্রের সাথে মিশে গিয়ে সুন্দর একটি নাটক উপহার দিয়েছে, সেটি হচ্ছে জলকৌরি। তার সাথে অভিনয় করেছে সাদনিমা বিনতে নোমান যথেষ্ট ভালো অভিনয় করছে। আশা করি তার ভবিষ্যৎ অনেক ভালো হবে। আর আজকের ভিডিওর টপিক যেহেতু সাদনিমা বিনতে নোমান এবং খায়রুল বাশার অভিনীত জলকৌরি নাটকের দ্বিতীয় পর্ব আসবে কিনা সেই বিষয়ে। সো এখন পর্যন্ত পরিচালক এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি, তবে আমরা পরিচালকের কাছে এরকম ভিন্নধর্মী গল্পের নাটক চাই। কেননা সব নাটকে প্রেম প্রীতি এবং পরিবার নিয়ে একই ধরনের গল্প দেখতে দেখতে আমরা আসলে বিরক্ত। এখন কিছু আমাদের ভিন্নধর্মী গল্পের নাটকও দেখতে ইচ্ছা করে। সো জলকৌরি সেরকমই একটি নাটক। সো আপনারা দেখতে পারেন যারা দেখেননি, আর যারা দেখেছেন তাদের কাছে কেমন হয়েছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। কেননা আপনারা যখন কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্যটা লিখে যান, অনেকেই কিন্তু সেগুলো চেক করে এবং সে মতে কিন্তু তারাও সেই নাটকটা যদি না দেখে থাকে তারা সেই নাটকটা দেখে নেয়। সো আপনাদের কমেন্ট অনেকই গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি। সো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আর লম্বা করব না। দেখা হচ্ছে নতুন আরও একটি সুন্দর নাটকের গল্পে, যেখানে নাটকের গল্প বলবো, নাটক নিয়ে আলোচনা করব, সমালোচনা করব, আপনাদের মতামত শুনবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন এবং যাওয়ার আগে অবশ্যই নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন।